ওনার স্পিরিট উঠছে, নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, আমিও আর তারে থামাই নাই। ভাইরা আমার, মুসলমান তো, মুসলমানদের স্পিরিট তো এই ধরনেরই থাকা উচিত, ঠিক কিনা ভাইরা? তাহলে শোনেন কি হলো রেজাল্টটা, লড়াইয়ের রেজাল্টটা বলে ফেলি, এরপর দেখবো কত জোরে আপনারা মারহাবা বলতে পারেন। রেডি থাকেন, বলেন হ্যাঁ। ওদিকে 3000 মুজাহিদ তাকবীর দিচ্ছে, হযরত আলী স্পিরিট বেড়ে গেছে। তিনি আল্লাহু আকবার বলে এত জোরে বেড়েছিলেন যে হযরত আলীর তরবারিটা বিদ্যুৎ বেগে যাচ্ছিল, তখন দা করে ঢালটা ধরছিল, কিন্তু কাজ হয় নাই। আমরের ঢাল মাঝখান দিয়ে 2 টুকরা হয়ে গেছে। প্রথম, এখানেই শেষ নয়, আমরের মাথা হতে পা পর্যন্ত গোটা দেহটা মাঝখান দিয়ে 2 টুকরা হয়ে 2 দিকে পড়ে গেল। হযরত আলীর তরবারি জমিনে গেড়ে যায়। চিল্লায় বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর কটি গুণ? নাম্বার 1 ফার্স্ট মুসলিম, নাম্বার 2 বীর যোদ্ধা, নাম্বার 3টা আমি বলবো এখন। নাম্বার 3 বড় আলেম, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম। দ্বীনের নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হয়েছে আমার আলী। আমি একটা দৃষ্টান্ত পেশ করব আপনাদেরকে। যত বড় কঠিন প্রশ্ন হোক, হযরত আলী এমন উত্তর দিতেন যেটাকে খন্ডাবার ক্ষমতা কারো থাকতো না। আমি একটা দৃষ্টান্ত পেশ করি আপনাদের সামনে, আপনারা শুনতে থাকেন। হিজরতের পরে মদিনাতে হযরত ফাতেমার বয়স হয়ে গেল, বিয়ের বয়স। চতুর্দিক থেকে বিয়ের পয়গাম আসছে, লাখপতি কোটিপতি এমনকি রাজা বাদশার ছেলেরাও বিয়ে করতে চায়। হযরত আলী গরিব মানুষ। রাসূলের 4টি মেয়ের জীবনী আমি লিখেছি, আপনারা মাশাআল্লাহ বলেন। বাইতুল মুকাররম খুঁজলে পেয়ে যাবেন, এটা আমারই হাতের লেখা, নাম হলো বানাতুন নবী, এটা আমি লিখেছি। আমি ওখান থেকে 2-1টা কথা আপনাদেরকে শোনাবো। হযরত আলী তো গরিব মানুষ, উনি কি করে ফাতেমারে বিয়ে করতে পারেন বলুন? ইদানিং কথাবার্তা বেশি বলে না, সময় মতো খাওয়া দাওয়া করে না। হযরত আলী, আবু বকর একদিন বলে কি রে আলী, কথাবার্তা ছেড়ে দিলে নাকি? হযরত আলী বলেন কথা বলে লাভ কি? আবু বকর বললেন বললে ক্ষতি কি? শোনেন নাই কি? এই যে কোটিপতিরা লাখপতিরা বিয়ে করতে চায়। আবু বকর বলেন তাহলে এই মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, এটা তুমি চাও না? হযরত আলী কয় চাই তো, আমার কাছে বিয়ে দিবনি। হযরত আবু বকর বলে রে আলী, আমার মন কয় তুই কোন দিন বিয়ের পয়গাম নিয়ে যাবি, সে অপেক্ষায় নবী পাক বসে আছে রে। হযরত আবু বকরের কথায় উদ্বুদ্ধ হয়ে হযরত আলী দৌড়লেন নবী পাকের কাছে, মনের কথাটা পেশ করে দিবেন। গিয়ে দেখে নবী একাই বসে আছেন, কেউ নাই। হযরত আলী ভাবলেন গোল্ডেন চান্স, সোনালী সুযোগ, মনের কথাটা আজকে বলে ফেলবো। দৌড়ে গেছে, গিয়া নবীর সামনে গিয়ে বইছে। বৈশা হুজুরের চেহারা দেখে ভয়ে ভয়ে থাইমা গেছে, কোনো কথা কয় না। নবী ডাক দিয়ে বলে কি রে আলী, আমার মন কয় তুই কিছু বলতে আসছ, বলে ফেল, আমি অনুমতি দিলাম, নির্বিঘ্নে বল। হযরত আলী বলেন না গো নবীজি, বললো আজকে না আরেকদিন বলবো। নবী নিজেই বলে ফেললেন তুই বুঝি ফাতেমারে বিয়ে করতে চাস? ইনি কি বলবেন ইয়েস ইয়েস বিয়ে করব করব? শিক্ষিত লোক না, শিক্ষিত লোকেরা কথা বললে আদৌ রক্ষা করে বলে মিয়া। শিক্ষিত লোকেরা পিটাপিটি করে না, রক্তপাত খুন খারাপি করে না। উত্তরটা কেমনে দিলেন শোনেন। তিনি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কোটিপতিরা ফাতেমারে বিয়ে করতে চায়, লাখপতিরা বিয়ে করতে চায়, আমি গরিব মানুষ, আমি আলী যদি
ফাতেমার বিয়ে করতে চাই। নবী রাজি হবেননি, ফাতেমা রাজি হবেনি। কায়দা করে নবী উত্তর দিলেন, আলিরাম যদিও লাখপতি কোটিপতিরাম আমার মা ফাতেমার বিয়ের পয়গাম দেয়, কিন্তু রে আলী আমি অপেক্ষায় ছিলাম তুই আলী কোন দিনই ফাতেমার বিয়ের পয়গাম নিয়ে আসবি। আমি তো আগে রাজি, ফাতেমা রাজি হইলে হয়। তাইলে বোঝা গেল ইসলাম মহিলাদেরকে চয়েস করার অধিকার দিয়েছে, ঠিক কিনা? তাইলে নবী একথা বলতেন না ফাতেমা রাজি হইলে হয়। আপনি আপনার মেয়েকে জোর করে যেখানে সেখানে বিয়ে দিবেন না, তাহলে দড়ি মরি ফিরা লাইব। দড়ি বুঝেন না, ফাঁসি ঝুলবো। আপনি মেয়েকে জিজ্ঞেস করবেন তোর কোনো চয়েস আছে? দিস ইজ দ্য রুল অফ ইসলাম। তোর কোনো চয়েস আছে? তোর কোনো পছন্দ আছে? বল, ওখানেই বিয়ে দিয়ে দিব। মহিলারা খুশি হয়েছে আছে, মহিলারা এই বক্তা আনে না কে বাবাই খালি ওয়াজে তাই এলো জিগা বুনে যুক্তিবাদী কি কইছে শোনো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি মানি এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আরেকটা আছে, আপনি ওটা অবলম্বন করতে পারেন, সেটা বলে ফেলি। তো নবী বললেন, আলী রে আমি তো আগেই রাজি, ফাতেমা রাজি হইলে হয়। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি চলে যাও, পরে তোমারে ডাক পুনে ফাতেমার সঙ্গে আলাপ করে নেই। হ্যাঁ কে আছো? ফাতেমাকে একটু ডাকো তো। ফাতেমা দৌড়ে আসছে, কি গো বাবা হঠাৎ করে তুমি আমাকে কেন খবর দিলা? তখন নবী বললেন, আমার পাশে বস তো মা, এই তোকে তো কোটিপতিরা বিয়ে করতে চায়, লাখপতিরা করতে চায়, কিন্তু রে মা আজকে এমন একটা যুবক ছেলে তোকে বিয়ের পয়গাম দিয়েছে, যেই ছেলে তোর বাবার হাতের জীবনের প্রথম মুসলমান, বীর যোদ্ধা, সবচাইতে বড় আলেম। কটি গুণ? 3টি গুণের কথা বলে ফেললেন ফাতেমার কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা কিন্তু বুঝছে, বুঝাও জিগায়, বাবা ছেলেটার নাম কি? তুমি তো খালি গুণের কথা কইলা, নাম কইলা না তো। নবী তখন বললেন, মারে আলী তোকে বিয়ে করতে চায়। এটা মহিলাদের জন্য সেকেন্ড পয়েন্ট। ফাতেমা জানতেন কোটিপতিরা আমার বিয়ে করতে চায়, লাখপতিরাম, এমনকি রাজা বাদশার ছেলেরাও এটাও জানতেন। আলী গরিব মানুষ, মদিনায় ঘর নাই, বিটি নাই, সোর্স অফ ইনকাম নাই, এটাও তিনি জানতেন। কিন্তু তিনি বুঝে ফেলেছেন আমার বাবা আলীর জন্য আমাকে চয়েস করে নিয়েছে, না হয় এইভাবে কোনোদিন আলীর প্রশংসা করে না। তিনি সিদ্ধান্ত নিলেন বাবারই খুশি করবে। মহিলাদেরকে বলবো, আপনারা এই পয়েন্ট অবলম্বন করতে পারেন ফাতেমার মতো। চয়েসের লোকটাকে বাদ দিয়ে দেন, মা বাবার চয়েসের উপরে রাজি হয়ে বিয়ে করেন, দাম্পত্য জীবন সুখের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফাতেমা চুপ থাকলেন। চুপ থাকলে কি বোঝা যায়? as-sukutu nisfur rijab, as-sukutu yadullu ala rijab। চুপ থাকলেন, মুস্কি হাসলেন, আস্তে করে চলে গেলেন। নবীর বুঝতে বাদ রইল না, আমার মেয়েও রাজি হয়ে গেছে। নবী তখন বলে, আশেপাশে কে আছে? আচ্ছা আলীকে একটু ডাকো তো। হযরত আলীকে, হুজুর আমি পেছনে দাঁড়াই রইছি, যাই নাই। নবী বললেন, এই এদিকে আয়, তোর কপাল লাগছে। আরে আমি তো আগেই রাজি, ফাতেমাও রাজি, টাকা পয়সা কি পরিমাণে জমাইছ? হযরত আলীকে এমটি পকেট, 1 টাকাও নাই। তুই বিয়ে করবি কেমনে? আল্লাহ জানে, নবী জানে। এইভাবে হযরত আলী ফাতেমার বিয়েটা হয়েছিল। মনে করেন 30-40 মিনিট লাগবে কথাগুলো ম্যানেজ করতে। কষ্ট হচ্ছে না তো? কোনো পেরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নেশা হয় নাই তো?
এই দেশের মানুষ আবার সিগারেট কম খায়, আমি জানি। সিগারেটের নেশা হয় নাই তো, কারণ আমি জানি তো কিছু লোক আছে আধা ঘন্টা অন্তর অন্তর সিগারেট টান না দিলে এর ফ্যাটটা ফুটবলের হেন উঁচু হয়ে যায়। আবার মাঝখানে বইছি লড় পারে না, কানটা যে দ্বারা যুক্তিবাদী যদি ধমক দেয়। শয়তানকে আজকে যেভাবে স্টার্ট করছে রে, কবে শেষ করে কেটা জানে রে বেটা। বাড়িয়া একটা সিগারেট টান দে, শরীরটা তাজা হইব দে। আমার ভাইরাম, শয়তান জানে কিছুক্ষণ পরে গভীর রাতে মুহররমের চাঁদে মওলানা ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। শয়তান জানে কিছুক্ষণ পরে মওলানা মুসাফির মানুষ হাজার হাজার লোক নিয়ে গভীর রাতে মুনাজাতের মধ্যে চোখের পানি যে ছেড়ে যখন কেঁদে ফেলি দিবে, এই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সিগারেটটা বাদ দিলে হয় না? আমেরিকার একজন বড় ডক্টর লিখেছেন, এটা পেপার থেকে নোট করেছিলাম আমি, তখন আমি আমেরিকাতেই ছিলাম। আমি এবারও আমেরিকা হয়ে আসলাম কিছুদিন আগে। এই যে আমেরিকাতে পানির বন্যা হইল না, এর এক সপ্তাহ আগে আমি আইছি, আল্লাহ বাঁচাইছে আমার। নিউ ইয়র্ক একটা সিটি, পৃথিবীর মানুষ নিউ ইয়র্ক দেখতে আসে, সেখানে 14 ফুট পানি, খোদার গজব নাজিল হইছে। আমি ওবামার জন্য দোয়া করে আসছিলাম, বলেছিলাম আল্লাহ ওবামা কি তুমি প্রেসিডেন্ট বানাও। আল্লাহ আমার কথাটা শুনছে, ওবামা প্রেসিডেন্ট হয়েছে। বিরোধী দলের নির্বাচন করেছিলেন যিনি, তিনি বলেছিলেন নির্বাচনের আগে ওবামা ইনডাইরেক্টলি মুসলিম, সে মুসলমান। ওবামা উত্তর দিল আমি মুসলমান না, তবে মুসলমানদেরকে ভালোবাসি। কিছু কইতারেন না মিয়া? মারহাবা কইতারেন না? সুবহানাল্লাহ না কোন মারহাবা কোন। সমস্ত মুসলমানেরা ওবামাকে ভোট দিয়ে দিল। এত বড় বিশাল দেশ, বাংলাদেশের ৫-৫০টা দেশের সমান আমেরিকা। নির্বাচনের ফলাফল একদিক দিয়ে ঘোষণা হচ্ছে, আরেক দিক দিয়ে বিরোধী দলের নেতা টেলিফোন করে বলছে ওবামা থ্যাংক ইউ ভেরি মাচ, ওবামা ধন্যবাদ, জনগণ তোমাকে ভোট দিছে, তুমি প্রেসিডেন্ট, আমি মেনে নিলাম। আর বাংলাদেশ গরিব দেশ, একটা DC-10 বিমানটা